বাংলাদেশ কি ইন্ডিয়াতে এই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে? আর এটা নিয়ে আসলে কম জল ঘোলা হলো না। কারণ কয়েকদিন ধরেই অনেক কথা কাটাকাটি হচ্ছিল, সমালোচিত হচ্ছিল। বাংলাদেশ যদিও না করে দিয়েছিল তারা ইন্ডিয়াতে কোনোভাবে খেলতে যাবে না। আর ইন্ডিয়াও চেষ্টা করতেছিল, কারণ ইন্ডিয়াতে যদি বাংলাদেশ খেলতে না যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা ইমেজ নষ্ট হবে। বাংলাদেশ কেন খেলতে গেল না? এবং এখানে অবশ্য ইন্ডিয়ার দোষও আছে। কারণ ইন্ডিয়া কিন্তু বিসিবিকে ফোন দিয়েছিল যে তারা মুস্তাফিজকে আবার আইপিএলে নিতে চায়। সেটা হচ্ছে আজকের খবর। এই খবরে তারা বলেছে তারা মুস্তাফিজকে দলে নিতে চায় এবং বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায়। কিন্তু বাংলাদেশ সেটা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ বলেছে তাহলে এইভাবে যদি এখন বাংলাদেশ খেলে তাহলে তো এটা অপমান বোধ করতেছে। এখন এভাবে খেলা ঠিক হবে না। তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা চাইছে যে তারা শ্রীলঙ্কাতেই তাদের খেলা দেওয়া হোক। কারণ এখন ইন্ডিয়া বুঝতে পেরেছে, কারণ ইন্ডিয়া যে বাংলাদেশ যে এরকম করবে ইন্ডিয়া আসলে বুঝতে পারে নাই। কারণ বাংলাদেশ সেই আগের বাংলাদেশ নাই। এখন বাংলাদেশের সব মানুষ জাগ্রত। আর এই মুস্তাফিজকে আইপিএলে ডেকে নিয়ে আবার তারাই আইপিএল থেকে মুস্তাফিজের গুটি কয়েক রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা বাদ দিয়ে দিল, আবার মুস্তাফিজকে নিতে চাবে। এটা তো কেউ রাজি হবে না, এটা এবং কখনোই কেউ রাজি হবে না। এবং আমার মনে হয় বাংলাদেশ ভালোই করেছে তার এই প্রত্যাখ্যান করে। আশা করা যায় হয়তো আরও 1-2 দিনের মধ্যেই এই সমস্ত জল পরিষ্কার হয়ে যাবে। এবং ইন্ডিয়া থেকে বিশেষ করে বিসিসিআই বাংলাদেশকে চেষ্টা করেছে, বিসিবিকে ফোন দিয়ে, যে তারা তাদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ এক কথা বলে দিয়েছে তারা ইন্ডিয়াতে খেলতে যাবে না, কারণ যেখানে তাদের অপমান করা হবে, তাদের দেশের মর্যাদা নাই। কারণ ব্যক্তির থেকে দল বড়, আবার দলের থেকে দেশ বড়। দেশের যেখানে অপমান হয় সেখানে বাংলাদেশ অবশ্যই খেলতে যাবে না, এবং আশা করি সেটা করবেও না কখনো। আশা করা যায় সামনে এই 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই আশা করা যায়। হয় ইন্ডিয়াতে না গেলেও শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচ নিয়ে যাবে, এটাই আমাদের আশা। দেখেন, যদিও ইন্ডিয়া থেকে অনেক চেষ্টা করতেছে যে বাংলাদেশের ম্যাচ বাংলাদেশকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, সেটা হয়তো এই আর 1-2 দিনের মধ্যেই বোঝা যাবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি ইন্ডিয়াতে যে খেলতে যাওয়া উচিত? সেটা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।